ওমর টিভি 24 আল কোরআনী সঠিক পথের সমাধান। আমার আজকে গঙ্গানগর শালদা নদীতে এই দিনের বেলার মাহফিলের ভাই বাবারা বন্ধুরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা আজকের আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা সবাই আজকের জান্নাতের বাগানে বসলেন। আপনাদের সবার কাছে আমি একটা প্রশ্ন করতেছি, আপনারা আমার প্রশ্নের জবাবটা একটু জবান খুলে দিবেন। একদিন এই দুনিয়ার জমিনের কোনো কিছু থাকবে না, একদিন দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো দেখবেন তুলার মতো উঠতেছে, আসমানের তারকা গুলো নিচের দিকে পড়তেছে। ওই সময়টা আর কোন সময় না, কিয়ামতের সময় সকল কিছু ধ্বংস হয়ে যাবে গো। আপনারা বলেন সকল কিছু যদি ধ্বংস হয়ে যায়, একজনের ধ্বংস নাই, আপনারা বলেন তিনি কে? আরো জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চোখ দ্বারা যা অবলোকন করতে পারো, যা কিছু দেখতে পাও, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, যদি সকল কিছু একদিন ধ্বংস হয়ে যায়, থাকবেটা কি আপনার কাছে জানতে চাই। ও মায়ার নবী, আপনি আমার কাছে বলে দেন। আমার নবী ডাক দিয়া কয়, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব, যিনি তোমাদের আল্লাহ, যিনি গফুর গাফফার, যিনি রউফুস সাত্তার, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কেন ধ্বংস নাই? আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, পর্বত ধ্বংস হবে, সকল কিছু চুরমাচুর হয়ে যাবে, তাইলে আমার আল্লাহর কেন ধ্বংস নাই? এবার আমার নবী বলতেছেন, যুল জালালি ওয়াল ইকরাম। কারণ আল্লাহ হইল অধিক মর্যাদা সম্পূর্ণ, আল্লাহ হইল অধিক মর্যাদা সম্পূর্ণ এবং অধিক মহান, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার আল্লাহ শুধু থাকে, আর কেউ যদি ধ্বংস না হয়, তাইলে আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে কেন বানাইলো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণটা কি? এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দেয়। আমার নবী ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে কেন বানাইলো জানোনি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানব জাতি এবং জিন জাতি সবাইকে বানাইলো আমার আল্লাহর ইবাদত করার জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই, যদি আমার আল্লাহ থাকে, সব ধ্বংস হয়ে যায়, আমরা ইবাদত কইরা আমাদের লাভটা কি হইব? সকল কিছু তো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমরা ইবাদত করলে আমরা ঠিকানাটা কোনটা হবে? এবার আমার নবী বলতেছেন, তোমাদের ঠিকানাটা হবে জান্নাত। নবী গো, ওই জান্নাতের অবস্থাটা কেমন হবে? জান্নাতটা দেখতে কেমন হবে? আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমরা যেই জান্নাতে থাকবা, ওই জান্নাতটা কোনো সাধারণ জান্নাত নয়, এটা হইল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই জান্নাতের নিচে দিয়ে যে নদী প্রবাহিত হইব, ওই জান্নাতের নিচের নদীটার মধ্যে আপনাদের শালদা নদীর যে নদী দিয়া পানি যায়, ওই পানিটার কালার কি এক কালার না দুই তিন কালার? কথা কয় না, এক কালার না দুই তিন কালার? আমার নবী কয় যে জান্নাতের দরজার মধ্যে অথবা জান্নাতে তোমরা বসবাস করবা গো, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব। এটা এমন একটা জান্নাত, ওই জান্নাতের নদীর মধ্যে এক রকম পানি প্রবাহিত হবে না, ওই জান্নাতের মধ্যে এক রকম পানি প্রবাহিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কয় রকম পানি প্রবাহিত হবে? আমার নবী ডাক দিয়া কয়, ওই জায়গার মধ্যে ইজা যখন পানিগুলা প্রবাহিত হবে,
মা আরবা, 4 প্রকারের পানি ওই জায়গা দিয়ে প্রবাহিত হবে। একটা হইল হাউজে কাউসারের পানি, একটা হইল জান্নাতের দুধ, একটা হইল জান্নাতের শরবত, আরেকটা হইল সারা বান্তা পুরা উত্তম পানি, একটা হইল পবিত্র পানি রে বাবারা। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই পানি কি আমরা পান করতে পারবো নাকি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই পানি শুধু তোমরা পান করবা না, আখিরি জামানার মধ্যে আমি নবীর অনেক উম্মত আসবে, ওই উম্মতেরা ওই পানি পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানি পান করার জন্য কি কি যোগ্যতা লাগবে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন, আমরা সবাই যারা আজকে গঙ্গানগরের শালদা নদীতে আসলাম, আজকের এই দিনের বেলার মাহফিলে বৈশা কারা কারা ওই পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন, আমার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কয় প্রকার পানি? জোরে বলেন। 4 প্রকার পানি। একটা হইল জান্নাতি দুধ, জান্নাতি শরবত, সারাবান তাহুরা, আর একটা হাউজে কাউসারের পানি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকার পানি কারা পান করবে? এবার আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই 4 প্রকারের পানি পান করবে 3 কোয়ালিটির মানুষ, 3 শ্রেণীর মানুষ। ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর মানুষ কারা? আমার নবী ডাক দিয়া বলে, 1 শ্রেণীর মানুষ হইল ওয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তাদের মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করে, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করে। আমি জানতে চাই রে আমার গঙ্গানগরের শালদা নদীর ভাইরা বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আমরা সবাই তো আমার আল্লাহর ইবাদত করি, আমরা কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শিরিক করি না। আমরা সবাই আমার আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব না কইরা আমরা সবাই মা বাবার খেদমত করি। আল্লাহর কসম, এই গঙ্গানগরের শালদা নদীর মাহফিলের মধ্যে বৈশা আজকের মাহফিল শুনে বাড়িতে যাইবেন, বাড়িতে যেয়ে আম্মা আব্বারে বাদ দিতেন না। আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বার মনে কষ্ট দিবেন। মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা আপনার চেহারার দিকে তাকাইতো না। বাড়িতে মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা জুদা হইয়া অন্য ভাইয়ের ঘরে ভাত খায়। না না না, এমন ওয়াজ মাহফিল শুই না, তোমার কোনো লাভ হবে না। আমার নবী ডাক দিয়া কয়, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত, নবী আমার ডাক দিয়া কয়, রাদা রব্বি ফিরিদাল ওয়ালিদি, যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, যাদের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আমার আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। আমার আজকে গঙ্গানগরের ভাই বাবারা, বন্ধুরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যদি আজকে তোমার মা বাবার মনে তুমি কোনো কষ্ট দিয়া থাকো, এই মাহফিলটা শেষ করে বাড়িতে যাইয়া আজকে মা বাবার কদমগুলারে জড়াইয়া দইরা পালাইবা, ডাক দিয়া কইবা, মা ও আমার আব্বা গো, জীবনে আপনার লগে বড় অন্যায় কইরা পালাইছি, মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। আপনি যদি মাফ না করেন, দুনিয়ার কোনো কাজের মধ্যে উন্নতি সাধন করতে পারবো না। ও আম্মা, ও আব্বা, আপনি মাফ কইরা দেন বলে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা। দেখবা তুমি ফুতের দিকে চাইয়া চাইয়া তোমার আম্মাও কান্তাছে, তোমার আব্বাও কান্তাছে। ডাক দিয়া কইবা, আব্বা আপনি কান্দেন কেন? আম্মা কান্দেন কেন? মা ডাক দিয়া কইব, সন্তান, এতদিন পর্যন্ত তো এটাই আশা করছিলাম, আমার ছেলে আমার কদমের কাছে এসে পইরা থাকবে, আমি মায়ের অনুগত্য করবে, আমি আব্বার অনুগত্য করবে। আর অনেক পোলাপানের মনটা খারাপ হুজুর, এখান থেকে যাইয়া যাদের মা বাবা যে তারা না, তারার মা বাবার কদমে ধইরা মাপ চাইব। আমরা যারার মা নাই,
আমরা কার পায়ের মধ্যে দুইটা মাপ চামু আমরার যাদের বাবা নাই আমরা কার পায়ের মধ্যে দুইটা মাপ চামু মাহফিলের স্টেজে ওঠার আগে আনোয়ার ভাই ডাক দিয়া কই হুজুর মাহফিলে যেটা করেন আর না করেন আমার আব্বাটার লাগে একটু দোয়া কইরেন চিন্তা করছি রে এই পোলাপানগুলো আব্বার লাগা কেন এত পাগল পোলাপানগুলো মার লাগা কেন এত পাগল আরে চিন্তা কইরা দেখলাম যে আব্বা বুড়া বয়সও ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা উঠয়া হইয়া আলিগুলা ক্ষেতের মধ্যে লাগাইছে আলিগুলা লাগানোর সময় আব্বার বুড়া বয়সে মাথাটার ব্যথা হইয়া গেছে তবু ভূতের কষ্ট হইব দেখা দামি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে না একটা নাফা খাইয়া রাতকে ঘুমাইছে আবার সকালবেলা ঠান্ডা দিয়া বাইরে হইয়া গেছে শুধু তাই না রে আব্বা শুধু এমন কষ্ট করছে না আব্বা জান এমন কষ্ট করছে না ঈদের দিনে সন্তানকে একটা নতুন জামা কাপড় কিনা দেওয়ার জন্য আব্বা জান নিজে পুরান লুঙ্গিটারে সাবান দিয়ে ধুইয়া পইরা ঈদগায় গেছে পুরান পাঞ্জাবিটারে পইরা ঈদগার ভিতরে গেছে ফুট যদি জিগাইছে আব্বা আপনি কেন একটা নতুন জামা কাপড় পরেন না আব্বা কয় বাবা আমরা বুড়া হয়ে গেছি আমরার কি ঈদ আসেনি টাকা ছিল না আব্বা একটা নতুন লুঙ্গি কিনা পড়তে পারছে না জিজ্ঞাসা করো ভাই এখন তো তোমার লাখ লাখ টাকার মালিক হইছো নতুন বিল্ডিং বানাইছো সুন্দর খাট বানাইছো আগে বাবে মাটির ভিতরে বিছান কইরা ঘুমাইতো এখন কি তোমার আব্বারে তোমার কাটটার ভিতরে একটাবার ঘুমলাইতে মন চাইনি জিজ্ঞাসা করো ভাই ও ভাই এত সুন্দর ঘর বানাইছো যেটা আসে চাচা আসে এলাকার অনেক মানুষ আছে এলাকার অনেক নেতারা আসে এলাকার কত হুজুর বৈরাগী তোমার ঘরের ভিতরে আসে মেহমান অতিথি আসে কিন্তু তোমার আব্বাটা কি তোমার ঘরে বসেনি না 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 হুজুর আমার আব্বারে দেখছি সিরা লুঙ্গিটা পিন্দা পর্যন্ত মসজিদে গেছে এখন আমার টাকা অনেক মানুষে খায় আজকে 500 টাকা দিয়ে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেওয়ার মতো ক্ষমতা নাই এ যুবক এ শালদা নদীর মুরব্বি বাবারা এমন একটা সময় তোমরা মাহফিলে বসলা দিনের বেলা কাজকর্মগুলা ছাইরা দিলা আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বার ওয়াজটা করতেছি শুধু একটা কারণে নবী ডাক দিয়া কয় উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা মারা যায় যাদের আব্বা মারা যায় আব্বা আম্মার কথা স্মরণ কইরা যদি ওই ছেলেটা তাদের মা বাবার জন্য ওয়াসসালাতু আলাইহিমা দোয়া করে ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার সময় এই ফুলাডার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় বাবারে ও যুবকের দল মুরব্বি বাবা পর্দার আড়ালের মা তোমরার মা যাদের কবরে এই ফুলাপানগুলা জানে তারার মা তারার কত আপন এ বন্ধুরে তোমরা যারা মা বাবা এখনো বেঁচে আছে এখন বুঝো না মা বাবা কত দামি এখন তুমি স্কুলে যাওয়ার সময় মা নিজের টাকাগুলা পান খাওয়ার টাকা তোমার দিয়া দেয় সকালবেলা পান্তা ভাতগুলা না খেয়ে তোমার লাগে রাইখা দেয় স্কুল মাদ্রাসা থেকে আসলে তুমি খাইবা তুমি জাদুমণির কলিজাটা ঠান্ডা হইব মা নিজে খায় না কিন্তু তুমি আজকে স্কুল থেকে আইসা ওই মার লগে কেমনে খারাপ ব্যবহার করো ওই মারে বিয়া করার পরে বউ পাইয়া কেমনে তুমি বুইলা যাও বউ পাইয়া তুমি তোমার মারে কেমনে জুদা কইরা দাও বুঝি না রে ওই মা বাপ বুড়া হওয়ার পরে বউ পাওয়ার পরে শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে আব্বারে কেমনে বুড়া বেড়া কইয়া ডাক দাও আম্মারে কেমনে তুমি বুড়া বেডি কইয়া ডাক দাও তুমি কি নবীর হাদিস বুইলা গেছনি নবী আমার ডাক দিয়া কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট আমি জানতে চাই বাবারা আপনারা জোরে বলেন যেই ফুলাটা বউ পাইয়া মা ভুইলা যায় আসলে কি সে পুরুষ না হিজড়া জোরে কয় না পুরুষ না হিজড়া বন্ধুরে আমার বউ গেলে বউ পাইবি কিন্তু মা গেলে মা পাইতি না ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই বলেন না মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মাগো জান্নাতের কিরে ভাই মা আপনাদের জান্নাতের চাবি আপনাদের বিশ্বাস আছে না নাই জবান কেন বোবা রাখছেন একটু জবান খুলে কোন না নাকি ভাত খাইছেন না কোন
আমি বাবুরে সকালবেলা আইসা ঘুমাইছি কোন রকম মাহফিল গতকালকে দুইটা ছিল যেখানে চান্দিনা কইরা হাজীগঞ্জ গেছি আমার ভাইয়ের সাথে কথা হইছে কইরা আইসা ঘুমাইছি ঘুম থেকে উঠা দেখি যে ওমা 10:30 বাজে কোন রকম গোসল করছি আল্লাহর রহমতে আমরা ড্রাইভার সাহেব আজকে আইতে দেরি করছি এরপরে আমরা ভিডিও ম্যান এবারও আইতে দেরি আজকে আপনাদের এখান থেকে তিতাস জামু এশার পরে 10:30 ইনশাআল্লাহ বানসারামপুর দোয়া করবেন খালি আপনারা ছোট মানুষ তো আল্লাহ দেয় আর কি আপনাদের দোয়ার বরকতে তো মা বাপের দোয়া না থাকলে কি এগুলা করা যায় মা বাপের দোয়া না থাকলে কি এমন আগানো যায় তাহলে একটু জবান খুলে মা যেহেতু জান্নাতের চাবি একটু জবান খুলে জোরে পড়েন না জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের মা গো জান্নাতের ওরে ছেলে যদি যাই বিদেশে কামায়ের লাগিয়া মায়ের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া বাপের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া নামাজ পড়ে দোয়া করে আল্লাহ ছেলে ফিরাইয়া দাও না জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার গো জান্নাতের ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু চাচি জেডি মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা আপনারা জোরে বলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই ওই 4 প্রকার জান্নাতের পানি খাওয়ার জন্য আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই বন্ধুরে আমার ও আমার গঙ্গানগর শালদা নদী এলাকার বাবারা বন্ধুরা যারা যারা মাহফিলে বসতো এবার একটা শিক্ষণীয় ঘটনার দিকে নজর দাও ওই শিক্ষণীয় ঘটনাটার দিকে নজর দিলে তোমার নিজের অন্তরের চক্ষু খুলে যাবে বলে হুজুর কেন কিভাবে একটু জানতে চাই আপনারা বাগদাদ শহরের নাম কিন্তু কম শুনেন নাই বাগদাদের ইরাকের জমিনে বড় মাপের একজন আল্লাহর ওলি বসবাস করত যেই আল্লাহর ওলিটার নাম ছিল হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি ওই শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি ছোট মাপের কোন আল্লাহর ওলি না শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি উনি একজন বড় মাপের আল্লাহর ওলি শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি একদিন উনি ইরাকের বড় মসজিদ থেকে নামাজটা আদায় করে উনি রওনা করছে বাড়ির দিকে যাওয়ার জন্য যাইতে যাইতে গো হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি নজর করে দেখতাছেন একটা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন বড় মাপের আল্লাহর ওলি কাঁদতাছে শিবলি নোমানী যায় ডাক দিয়া কয় ওগো আল্লাহর ওলি গো আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছেন আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছেন এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে ও শিবলি নোমানী আমি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি জানোনি গো আমি কান্দার কারণ হইল এই যে তুমি সামনে যেই কবরস্থানগুলা দেখো এই কবরের মধ্যে গত একদিন হইছে একটা মহিলা মারা গেছে যেই মহিলাটা মারা যাওয়ার সময় তার 2 দিনের একটা বাচ্চা দুনিয়ার জমিনে রাইখা গেছে ওই বাচ্চাটা দুনিয়ার জমিনের ভিতরে রাইখা যাওয়ার পরে ওই মহিলাটা কেমনে তার কবরে ঘুমায়া রইছে আমার আল্লাহ কি ওই মহিলাটার প্রতি কোনো ইনসাফ করেন নাই আমার আল্লাহ কি ওই মহিলাটার ছোট্ট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য এমন একটা ব্যবস্থা রাখে হযরতে শিবলি নোমানী ডাক দিয়া বলে ওগো আল্লাহর বন্ধু গো আপনি যে বলতেছেন আমার আল্লাহ তার প্রতি ইনসাফ করেন নাই আপনি কি জানেন না আমার আল্লাহ হইল আল্লাহু খায়রুর রাযিকিন আমার আল্লাহ উত্তম রিজিক দাতা আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ চাইলে একদিনের নবজাতক শিশুটাকে পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিতে পারে আল্লাহর ওলি গো আপনি এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন বলে আমি এমনি এমনি কান্দি না গো আমি এই কবরের সামনে আসার
আগে এই মহিলার বাড়ির মধ্যে গেছিলাম। বাড়ির মধ্যে থেকে আসার সময় আমি দেখলাম এই ঘরের মধ্যে এই ছোট্ট বাচ্চাটা এটা মামা মামা কইয়া কাঁদতাছে। এ শিবলি নুমানি এই বাচ্চাটার কান্দা দেইখা আমি কবরের সামনে আইসা দাঁড়ায়া তার মার কাছে কাঁদতাছি আর কইতাছি, ও আল্লাহ, তার মাটারে কবরে দিছো কথা সত্য গো, কিন্তু তার মাটা কবরে, তার ছেলেটা তো দুনিয়ার মধ্যে শান্তিতে নাই। আল্লাহ, আপনি কি তার ছেলেটারে রক্ষা করবেন নি? এবার হযরতে শিবলি নোমানি এই কথা শোনার পরে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনি এখান থেকে চলে যান, আমার আল্লাহ এটার একটা উত্তম ব্যবস্থা করবে। এমন সময় শিবলি নোমানির কাছে একটা মহিলা বাগদাদ শহর থেকে আইসা দরিয়া ডাক দিয়া কয়, গো শিবলি নোমানি, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবেন মা? আপনি আমার কাছে বলেন। বলে, মা, আপনার কথাটা শুনলে আমার একটু ভালো লাগবে। এবার মা ডাক দিয়া কয়, ও শিবলি নোমানি, আমার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু আমার পক্ষে আরেকটা বিবাহ করা সম্ভব না। তবে আপনার কাছে আমি একটা আবদার জানাই। আমি নবীর একটা হাদিস শরীফ পড়া শুনলাম, কোন মা বাপ যদি মইরা যায়, মা বাবার মারা যাওয়ার পরে সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এই শামীম দাদার মনের মধ্যে অন্য কোনো স্বপ্ন নাই রে, শুধু একটা উদ্দেশ্য, যদি এই গঙ্গানগরের শালদা নদীর মানুষগুলারে, তাদের সন্তানগুলারে এক একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া আপনাদের পোলাপানগুলারে একজন আলেম বানাইতে পারেন। বলে, হুজুর, আমার স্বপ্ন, আমি আমার সন্তানকে আলেম বানাইতাম না, আমি আমার সন্তানকে ডাক্তার বানামু, ব্যারিস্টার বানামু, স্কুলের মাস্টার বানামু। অসুবিধা নাই, অসুবিধা নাই, বানাও, কোনো সমস্যা নাই। তবে ছোটকালে তুমি তোমার ছেলেটারে, তুমি তোমার সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করাও, যেন তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে তোমার জানাজার নামাজ পড়াইতে পারে। কারণ নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়া চতুর্থ তাকবীর দিয়া সালাম দিয়া নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। ওই মা বাবার কবরের কথা স্মরণ হইলে অনেক সন্তানের মনে শান্তি লাগে না। হুজুর, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না। আগে দূরে কোথাও গেলে মা বাপ ফোন দিয়া খবর নিত, এখন মা বাপ কবরে, মা বাপের খবর আমি জানি না। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার কষ্ট বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা। এখন সংসারেতে বাবা ডাকার, এই ববেতে বাবা ডাকার কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা মা গো মা, মা মা গো মা, মা গো মা। আপনারা জোরে বলেন, আজকে গঙ্গানগর পূর্ব পাড়ার শালদা নদীর মাহফিলের ওসিলায় এই দিনের বেলা যদি আমার আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করলে আমার আল্লাহ আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে, এই বিশ্বাস কাদের কাদের আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই মহিলা এসে ডাক দিয়া বলে,
ও শিবলি নোমানি, আপনার কাছে আমি বলতে চাই, সন্তান নাকি তার মা বাবার জানাজার নামাজটা পড়াইলে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে? এ শিবলি নোমানি, আমার তো স্বামীও নাই, তবে আমার মন চাই একটা সন্তান লালন পালন করবার জন্য। শিবলি নোমানির মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ক্যাচ করে ফেলেছেন, একটা মহিলা তো তার সন্তান পালায়া মারা গেছে, ওই মহিলার সন্তানটারে যদি এই মহিলার দেওয়া যায়, সে যদি তার দুধ না হইয়া তার লালন পালন করে, এই ছেলে তার জানাজার নামাজ পড়াইলে আমার আল্লাহ তো এই মহিলার কবরের আযাব মাফ করাইবো। ডাক দিয়া কয়, মা চলো চলো চলো, আমার সঙ্গে চলো, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দেই। শিবলি নোমানির সঙ্গে মহিলাটা যাইতে যাইতে ছোট্ট ছেলেটার ঘরের ভিতরে যায়া দেখতেছেন এমন একটা নুরানি চেহারাওয়ালা ছেলে বৈশা রইছে গো। শিবলি নোমানি ছেলেটার চেহারা দেখে অবাক হইয়া গেছে। ডাক দিয়া কয়, মা এটা শুধু কোন ছেলে নয়, এই ছেলেটার চেহারাটা দেখে আমি বুঝছি এই ছেলেটা বড় হইলে শুধু ছেলে হবে না, বড় মাপের একজন আল্লাহর ওলি হইব। ও হুজুর, চেহারা দেখে কেমনে বলে এই ছেলেটা আল্লাহর ওলি হইব? আরে বাবা, এটা আমার কথা নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী আমার হাদিস বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ফি আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ قال খিয়ারুকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাত, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না, আল্লাহর ওলি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা, জান্নাতের বাদশা কারা, আপনার কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন, ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হইয়া যায়, তারাই হইল হক্কানি রব্বানি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিবলি নোমানি ডাক দিয়া বলে, মা এই ছেলেটা শুধু আপনার সন্তান হবে না, এই ছেলেটা আপনি মায়ের জানাজার নামাজ পড়াইবো, এই ছেলেটা আপনি মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করব। মা গো মা, এই ছেলেটা বড় মাপের আল্লাহর ওলি হইবা, আপনার জীবনটা ধন্য। লয়া যান, এই ছেলেটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি পালক পুত্র হিসেবে এই ছেলেটাকে লালন পালন করবেন। মহিলা বাড়ির মধ্যে নিয়া ছেলেটারে লালন পালন করা শুরু করলেন। ছেলেটার বয়স হইছে 5 বছর। 5 বছর হওয়ার পরে এই ছেলেটারে মা ডাক দিয়া কয়, সন্তান তোমারে তো 5 বছরের মধ্যে শুধু রাখা যাবে না, আল্লাহর কোরআন শিখাইতে হবে। মাটা নিয়ত করে ছেলেটারে দিয়া দিছে একটা মাদ্রাসার মধ্যে। ওই মাদ্রাসার মধ্যে যাইয়া ছেলেটা মার কথা স্মরণ কইরা কইরা, আব্বার কথা স্মরণ কইরা আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিছে। আর একদিন, 2 দিন, 3 দিন না, ওই ছেলেটা মাত্র 45 দিনের মধ্যে আল্লাহর কোরআন দ্বারা মুখস্থ করে ফেলাইছে। গত অল্প কয়েকদিন আগে আপনাদের দুয়ার বরকতে গুনাহগার মানুষটার 7টা মাদ্রাসা কুমিল্লা শহরে মিয়া। গত কয়েকদিন আগে আমার এক মাদ্রাসার ছেলে কোরআনে হাফেজ হওয়ার পর আমার কাছে আসছে, আইসা মসজিদের মধ্যে জুমার নামাজের পরে হাতটা ধইরা মুসাফা কইরা চোখের পানি ফালাইয়া দিছে। কি রে বাবা, কান্দছ কেন? হুজুর, মাদ্রাসার কতগুলা ছেলেরে পাগড়ি দেওয়া হইছে, ফলাফানগুলা মাথার পাগড়িটা খুলে নিয়ে তার আব্বার মাথার ভিতরে দিয়া দিছে। মাদ্রাসার মধ্যে পাগড়ি দেওয়ার পর ফলাফানরে একটা একটা কোরআন শরীফ হাদিয়া দেওয়া হইছে। ফলাফানগুলা কোরআন শরীফগুলা নিয়ে তার মার কাছে দিয়া দিছে। হুজুর, আমার মনটার ভিতরে বড় কষ্ট। আমার দাদি আপনার দেইকা 2 বছর আগে আপনার মাদ্রাসার ভিতরে দিছিল, কিন্তু হুজুর আমি তো আজকে কোরআনে হাফেজ হওয়ার পর মাথার মধ্যে পাগড়ি নিছি, হাতের মধ্যে কোরআন শরীফ নিছি, আমার আব্বা তো নাই, আমি কার মাথার মধ্যে আমি আমার পাগড়িটা দিতাম? আমার আম্মা তো নাই, আমি কার হাতের মধ্যে নিয়ে কোরআন শরীফটা হাদিয়া দিতাম? হুজুর, এর চাইতে বড় কষ্ট কি হইতে পারে বলেন গো? হে বাবা, মনের মধ্যে একটা আশ্বাস রাখবা, তোমার ছেলে যদি আল্লাহর কোরআন শিখে মাদ্রাসার মধ্যে দস্তার বন্দি করে যখন মাথায় পাগড়িটা দিব, ফুতে পাগড়িটা খুইলাই না, আগে তুমি আব্বার মাথার ভিতরে পরাইয়া দিব। আল্লাহর কসম, এই
স্বপ্নগুলা নিয়া এই গুনাহগারের 7টা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার কারণ এলাকার মধ্যে যেই মাদ্রাসা করছি 2 তলা কমপ্লিট হয়ে গেছে, টাইলস গুলো হয়ে গেছে। শুধু দোয়া করবেন, এই রমজানের মধ্যে নিয়ত আছে মাদ্রাসাটা হিফজুল কোরআন চালু করব। বেশি ছাত্র নয়, অল্প ছাত্র দিয়া মাদ্রাসাটার মধ্যে একজন ছাত্রের জন্য 10 জন ছাত্রের জন্য একটা করে টিচার নির্ধারণ করব, যেন একটা ছেলেকে হক্কানি রব্বানি সহিভাবে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া ওই ছেলেটা হক্কানি রব্বানি কোরআনে হাফেজ হওয়ার পর দুনিয়ার মানুষগুলারে কোরআনের নূর দ্বারা আলোকিত করতে পারে। শুধু এই নিয়তটা নিছি রে বাবা। দোয়া করবেন সবাই, দোয়া করবেন সবাই, দোয়া করবেন সবাই। ছেলেটা মাদ্রাসার মধ্যে যায়া মাত্র 45 দিনে কোরআনে হাফেজ হয়ে গেছে। 45 দিনে কোরআনে হাফেজ হওয়ার পর মাদ্রাসার মধ্যে থেকে ছেলেটারে আল্লাহর কোরআন শরীফ হাতে দিয়া বলা হচ্ছে, এ বাবা যাও, এটা তোমার কোরআন খানি মুখস্থ করার হাদিয়া, এটা তোমাকে দেওয়া হইল বাবা, যাও তুমি এটা নিয়ে চলে যাও। ছেলেটা কোরআন শরীফটা নিয়ে দুধমার কাছে গেছে, যায়া ডাক নিয়া কয়, আম্মা জান, আমার কোরআন শরীফ মুখস্থ করার উপহার আমার হাতের মধ্যে, এই নেন মা। আমার মাও নাই, আব্বাও নাই, আপনি আমার ছোট্ট থেকে লালন পালন করেছেন, মাত্র 45 দিনে আল্লাহর কোরআন আমি মুখস্থ করে ফেলেছি, নেন কোরআন শরীফটা, আপনি মায়ের বরকতে তো আমি মুখস্থ করে পাইছি, এটা আপনারা দিয়া দিলাম মা, আপনি আমার জন্য দোয়া করবেন। মা ছেলেটার কপালে একবার চুমা দেয়, 2 গালে 2 বার চুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া ধরে আর ডাক দিয়া কয়, রে সন্তান, আমি মা তো আর কিছু চাইছি না, আমি মা চাইছি আমার একটা ছেলে হক্কানি রব্বানি আলেমে দিন হবে, আর আলেমে দিন হওয়ার পরে আমি মা ইন্তেকাল করার পর আমি মায়ের জানাজার নামাজ পড়াইব, আমি মায়ের জানাজার নামাজ পড়াইব। আমি মা তো এইটা চাইছি না, আমি মা তো এইটা চাইছি না, বাবা তুই আমার ওয়াদা দে, আমি মায়ের ইন্তেকাল করার পর তুই আমার জানাজার নামাজ পড়াইবি নি? ছেলে বলল, মা অবশ্যই আমি আপনার জানাজার নামাজ পড়াবো, আপনি আমার জন্য দোয়া করেন। এ বাবা, আল্লাহর কোরআনে না মুখস্থ করেছো, কিন্তু তোমাকে আরো বেশি বিদ্যা অর্জন করা লাগবে। যাও তুমি এই বাগদাদ শহর থেকে ইরাকের খোরাসানে চলে যাও, ওই জায়গার মধ্যে জুনায়েদ বাগদাদি নামক একজন আল্লাহর ওলি আছে, ওই জুনায়েদ বাগদাদির দারুল আরকাম নামক মাদ্রাসার মধ্যে তুমি ভর্তি হয়ে যাও। ওই মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া তুমি তোমার আম্মার জন্য দোয়া করবা। ছেলে চলে গেছে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছে। অনেক মানুষ জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই? বলে ইরাকের জমিনে। খোরাসানের মধ্যে কেন আসলা? বলে আমার মায়ের আদেশ এই জায়গার মধ্যে এসে আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যাচাই করার জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য। আমার আর কোনো চাহিদা নাই, আমার একটাই চাহিদা, আমার আম্মার ইন্তেকাল করার পরে নাকি আমি আমার আম্মার জানাজার নামাজ পড়াইতাম। ও বন্ধু গো আমার, যখন এই ছেলেটা এমন কথা বলল, 1 বছর 2 বছর 3 বছর পরে ছেলেটার পড়ালেখা শেষ হয়ে গেছে। মাত্র 9 বছর বয়স ওই ছেলেটা যখন আল্লাহর কোরআন শিক্ষা করা শেষ হয়ে যায়, ছেলেটা বাড়ির দিকে রওনা দিছে। যাইতে যাইতে ঘরের দরজায় যায় দেখতেছেন ঘরের দরজার কড়াটা বন্ধ। দরজার মধ্যে দাঁড়ায় ডাক দেয়, মা ও মা, কোথায় আপনি? ঘরের দরজা দিয়ে আপনি খুলতেছেন না, ঘরের দরজা খুলে না। পেছন দিয়ে রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ডাক দিয়ে বলে, কোন মারে ডাক দাও? এই ঘরের মধ্যে একটা মহিলা বাস করতো, মহিলার কোনো সন্তানও নাই, কোনো স্বামীও নাই। যাও, একটা সন্তান ছিল 5 বছর আগে, কোরআনটা 3 বছর আগে আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার পর মহিলার সাইরা চইলা গেছে। গত 2 বছর আগে এই মহিলাটা ইন্তেকাল করে মারা গেছে। মহিলাটারে তো কবর দেওয়া হয়েছে। ছেলেটা আসমানের দিকে তাকে একটা চিল্লানি মেরা ডাক দিয়া কয়, আল্লাহ, এই মা তো আমি সন্তানের জানাজার নামাজ পাও না, আমি তো এই মায়ের জানাজার নামাজ দিতে পারি নাই, আমি তো এই মায়ের জন্য দোয়া করতে পারি নাই। আমার মা বলছে আমি আমার মার জন্য দোয়া করার জন্য। এরে সালদা নদীর বাবারা বর্তমানে আমাদেরকে অনেক রকমের ফতোয়া দিচ্ছে। জানাজার নামাজ পড়ার পরে লাশ লইয়া তাড়াতাড়ি কবরের পারে যাও, দোয়া করা লাগতো না। এলাকায় আছে কিনা জানি না, তবে বর্তমান যুব সমাজদেরকে সাবধান আর এলান করার জন্য
আপনাদেরকে বলছি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে, শুধু আমি না, আমার চাইতে বড় হুজুর দাড়িগুলা নাভি পর্যন্ত পড়ে, সুন্দর করে মাথার মধ্যে আবাকাবা লাগায়, আলখেল্লা লাগায়, কি সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু মৌলভী সাবরা কয় আম্মা আব্বা মরার পরে জানাজার পরে দোয়া করা যাইতো না। আল্লাহর কসম, যেই মৌলভীরা বলবে জানাজার নামাজের পরে দোয়া নাই, এগুলা বাতিল বাতিল বাতিল। এটা বিশ্বাস করেন কি করেন না? নবী আমার হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه الترمذي। জুড়ে বলেন মারহাবা। নবী আমার বলেন, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িত মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তোমরা নামাজ আদায় করার পর তার জন্য খালেস নিয়তে দোয়া করো। মাটি দেওয়ার পর দোয়া করার কথা কয় নাই, জানাজার নামাজ পড়ে দোয়া করার কথা কইছে। কিন্তু যারা বাতিল ফেরকা দেখবেন জানাজার নামাজটা পড়া তাড়াতাড়ি কয় লাশটা লিয়া তাড়াতাড়ি গোরস্থানের কাছে যাও, কবরের পারে যাও, 100% বেঈমানদের কথা এটা, নবীর হাদিস বিরোধী কথা। আবার বর্তমানে বিদেশ থেকে সৌদি আরব 3 বছর 5 বছর 8 বছর থাইকা এলাকার মধ্যে গঙ্গা নগরের মধ্যে আইসা সালদা নদী আইয়া কয়, হ্যাঁ মা বাপ মরার পরে 4 দিন না করবা 40 করবা। এটা কোন জায়গায় পাইছে? এটা বেদাত না, যায় সেটা জায়েজ নাই। আরে বেকল তুই জায়েজের কি বুঝছ, না জায়েজের কি বুঝছ? দলিল লেখা মুসলিম শরীফ 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিস। আবারও বলছি, মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিসের মধ্যে নবী আমার হযরতে আবু সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি আমার নবীদের দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীদের দরবারে যখন উপস্থিত ছিলাম, আমি যখন দেখলাম ইদ জাআহু রাজুলুম মিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একটা লোক আইসা নবীকে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া বাদা মাউতিহিমা, আমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আমরা সন্তান কি মা বাবার প্রতি কোনো দায়িত্ব আছে নাকি? আমার নবী কয়, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তোমার মা বাবা মরার পর তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা মরার পরে আমাদের দায়িত্বটা কি? আমার নবী ডাক দিয়া বলে, মা বাবা মরার পরে দায়িত্বটা হইল তোমার আম্মা আব্বার জন্য ওয়াসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাজু আহাদিহিমা, এবং তোমার আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে এগুলা পরিশোধ করবা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং তোমার আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা আছে, বাবার বয়সী মার বয়সী খালা ফুফু যারা আছে, তাদের লগে সম্পর্ক ভালো রাখবা। শুধু তাই নয়, বর্তমান সমাজের মধ্যে অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় বাবার বয়সী মুরব্বী দোকানে বইসা রয়েছে, তাদের লগে একসাথে পায়ের উপর পাও তুইরা চা খাই সিগারেট খাই, আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার শুনে নাও, না না না, এমন কাজগুলা করা যাবে না। ওয়া ইকরামু সাদিকিমা, তোমার মার বয়সী বাবার বয়সী যারা আছে তোমরা তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা। এটা কি আমার কথা না, আমার নবীর কথা। সবাই ওই নবীর উপরে একটু জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা মাদনাবি কি রাব্বা দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নি কোন? আর শামিম রেজা আর অল্প একটু আসতেছে, হ্যাঁ আই বলছি আইতেছে ইনশাআল্লাহ। দোয়া করেন না, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো হুজুরের সামনে আপনারা এত আসতেনি দুরূদ শরীফ পড়বেন, একটু জোরে জোরে মোহাব্বতে। মাহফিলের প্যান্ডেলটা পুরা, একটু দিনের বেলা মাহফিল তো মনে হয় যে হুজুর কেউ তো ভাত খেয়ে আছে আর কেউ ভাত খেয়ে আছে না, হুজুর কষ্ট হইতাছে। আমি নিজেও খাইছি না, কারণ আপনারা খাইছেন না, লেগে খাওয়ানোর দরকার আছে, আপনারা ভালো খাইছেন। একটু জোরে জোরে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাদনাবি দয়াল নবীর শেখের আগুন লাইগা সেজার কলি যাই বলেন, দয়াল নবীর শেখের আগুন লাইগা সেজার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া সালাম জানাই ওই
বীজের রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনাবি আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে মদিনাকে আপনারা কি সবাই ভুলে যাবেন নাকি কারা কারা ভুলবেন না ডান হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন এই ডান হাতটা লাড়া দিয়া জোরে বলবেন ভুলা যায় না আমার জান মদিনা আমার না আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে না মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার বলেন মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাহলে জবান খুলে পড়েন মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জলে বাসি বন্যায় আমার জান মদিনায় আমার না আমার জান আমার না ভুলে যেতে চাইলে বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি গঙ্গানগর বাসীর ব্যথার পাহাড় ঠিক না বেঠে বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশিক গণের ব্যথার পাহাড় দেখা দেন গো দয়াল আল্লাহ সোনার মদিনা বলেন না দেখা দেন গো না আমার জান মদিনা আমার না আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে আসো জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার তাইলে মা বাপ ইন্তেকাল করার পরে দোয়া করা যাবে কি যাবে না অপর ব্যক্তিদেরকে গুনাহগার ছোট ছোট মানুষ যারা এলাকার মধ্যে গরিব যারা আছে ওই গরিবদেরকে ইসালা সাহাবের নিয়তে কোনো খাবার খাওয়ানো যাবে কি যাবে না আরে বাবা গো এই খাবারটা খাওয়াইলে তাদের গায়ে লাগে তাদেরকে বুঝবেন বাতিল ফেরকা বাবারা ছেড়ে দিলাম আল্লাহ পাকের বান্দাটার মা মারা গেছে 2 বছর আগে জানাজার নামাজটা কিন্তু ফোলা পড়াইতে পারে নাই যখন জানাজার নামাজটা ছেলেটা পড়াইতে পারে নাই ওই ছেলেটা আবার তার মার কবরের সামনে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার মা নাই আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল কইরা কবরে চলে গেছে ও মালিক ও দয়াল আল্লাহ কথা কই অসুবিধা হইতেছে মুখে দিয়া কথাই না ছেলেটা ডাক দিয়া কয় আল্লাহ গো মার কবরের সামনে দাঁড়ায়া রইলাম কিন্তু আমার মা কবরের মধ্যে শুয়ে রইছে আল্লাহ মা আমারে ওসিয়ত করছিল মার জানাজার নামাজটা আমি ফুতে নিজে পড়াইতাম ও আল্লাহ গো
খোরাসানের জমিন থেকে ইরাকের জমিনে কেউ তো আমারে খবর দিছে না, আমি কেমনে আইয়া আমার মার জানাজার নামাজটা পড়াবো? আমার মনের মধ্যে তো এই কথাটাই নাই, অথবা কেউ আমারে খবর দেয় নাই। ছেলেটা কান্না করতে করতে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কাঁদতাছে। হঠাৎ করে এমন সময় ওই ছেলেটারে তার মার কাছে যে আল্লাহর ওলি দিত, তার নাম ছিল হযরতে শিবলি নোমানী। শিবলি নোমানী ওই রাস্তার কাছে দিয়ে লাঠির মধ্যে বট দিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ করে শিবলি নোমানী দেখে গো একটা ছোট্ট ছেলে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে। শিবলি নোমানী ডাক দিয়া কয়, হো কবরবাসীর আত্মীয় স্বজন আহলে আওলাদ, তুমি কেন কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? ডাক দিয়া কয়, আমি কবরের সামনে দাঁড়ায়া এমনে এমনে কান্দি না, আমি একমাত্র আমার মার জন্য কান্দি। বলে তোমার মা কে? বলে আমার মা উনি হইলেন আমার একজন দুধ মা। আমার বয়স যখন মাত্র 2 থেকে 3 দিন হয়েছে, এলাকার বড় একজন আল্লাহর ওলি শিবলি নোমানী আমারে আমার মায়ের কাছে দিছে। আমি 5 বছর আগে আল্লাহর কোরআন দ্বারা মুখস্থ করছিলাম। আমার মা 3 বছরের জন্য আমার দিলি ইলম শিক্ষা করার জন্য বাগদাদে পাঠিয়ে দিছে। হুজুর পাঠানোর আগে আমার মা কইছিল আমি যেন আমার মায়ের জানাজার নামাজটা পড়াই, কিন্তু হুজুর আমি তো আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি না। আমি জানি আমার মার কাছে আমি বড় একজন আসামি হয়ে গেছি। ও হুজুর গো, আমার আল্লাহ কি আমার মার জান্নাতি বানাইছে না জাহান্নামী এটাও জানি না। আবার আমার মা আমি ছেলেটারে মাফ করছে কিনা আমি এটাও জানি না। বলে বাবা বয়স মাত্র 8 বছর, এই 8 বছর বয়সে তো এত কিছু জানা যায় না। বাবা রে তুমি আমার সঙ্গে চলো, তোমার মা কবরে কেমন আছে এবং তোমার মা কি তোমারে মাফ করছে কিনা আমি তোমারে দেখাইয়া দিচ্ছি। বন্ধুরা রে আমার, ও আমার শালদা নদীর বাবারা, গঙ্গানগরের আজকে দিনের বেলা মাহফিল আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, আশিক রাসূল বন্ধুরা, এবার ওই ছেলেটা যখন কাঁদতাছে হযরতে শিবলি নোমানী কয়, বাবা তুমি আমি অদম গুনাহগারের চিনুনি? বলে না না না, আমি আপনার পরিচয় জানি না, আপনাকে চিনি না। বলে তোমার বয়স যখন মাত্র 3 দিন, তোমার মার কোলের মধ্যে যেই ব্যক্তি দিছিল আমি হইলাম ওই গুনাহগার শিবলি নোমানী। আমি হইলাম ওই শিবলি নোমানী। ও বাবা তুমি বুঝি তোমার মার জন্য কান্দো? তোমার মারে দেখার জন্য তোমার আর কি লাগবে রে বাবা? বলে আমার আর অন্য কোনো কিছু লাগবে না, আমি শুধু আমার মাটারে আমার মনটা বইরা বইরা একটু বেশি করে দেখতাম চাই। এ বাবা রে তুমি তোমার মারে দেখবা, তাইলে তুমি আমার কাছে আসো। আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে ডাক দিয়ে আনলেন। কাছে ডাক দিয়ে আইনা শিবলি নোমানী তারে বললেন, বাবা তুমি আমার সাথে পড়ো 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে পড়তেছেন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম। একবার না, 2 বার না, 3 বার না, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার ডাক দিয়ে বলে, কোন মুসলমান গভীর রাতে ঘুমাইতে যাওয়ার আগে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে 19 জন রহমতের ফেরেশতা থাকে, ওই ফেরেশতাগুলারে দিয়া জাহান্নামের দরজা 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমানোর কারণে বন্ধ করে দেয়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন না সুবহানাল্লাহ? বাবা রে এবার 19 বার বিসমিল্লাহ পড়াইয়া আল্লাহ পাকের বন্ধু এবার ডাক দিয়া কয়, বাবা গো আসো আসো আসো, এবার তুমি আমার সঙ্গে কালিমা তৈয়বা পড়ো। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়লে লাভ আছে না নাই? এই কালিমার বরকত আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত এই কালিমা তৈয়বা যারা বেশি বেশি পড়বে জান্নাতি হুরদের মোহরানা আদায় হয়ে যাবে। মানে তুমি জান্নাতে যাওয়ার পর তোমারও তো ওই জায়গার মধ্যে খেদমত করার জন্য মহিলা লাগবে। আমার আল্লাহ কয় এক একটা জান্নাতি পুরুষের জন্য আমি আল্লাহ 70টা করে জান্নাতি হুর রাখছি। ওই জান্নাতি হুররে তুমি বিয়া করবা, বিয়া করার হুরটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বেশি বেশি কালিমা তৈয়বা পড়লে জান্নাতি হুরের মোহরানা আদায় করে দেই। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা রে এবার ছেলেটা কালিমা তৈয়বা একবার
একবার দুইবার নয় বারবার কইরা এবার ওই ছেলেটা যখন কালিমা তয়বা পড়ছে আল্লাহর ওলি শিবলি নোমানি ডাক দিয়ে বলে বাবা চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার পরে ডাক দিয়া কই ও আল্লাহ পাকের বান্দা আপনি যে এই জায়গার মধ্যে বসে রইলেন আপনি এখন এই জায়গার মধ্যে থেকে উঠা গভীর রজনীতে ফজরের নামাজের আগে আমার আল্লাহর দরবারে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলে লাভটা কি হবে? আমার নবীরে আল্লাহ বলেন নবী গো এটা আপনার জন্য আখাসুল খাস করে দেওয়া হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনি নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করবে। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমার নবী আমার আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে গেছে। ও আল্লাহ আপনি তো আমি নবীকে ওয়া মাইয়াকরা বাবাল জান্নাতা জান্নাতের দরজা সর্বপ্রথম খোলার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ আমি আর কোন মাকামে মাহমুদ চাই না। আল্লাহ আপনি আমার এই জায়গার মধ্য থেকে কবুল কইরা আমার উম্মতরে এই তাহাজ্জুদের নামাজটা দান কইরা দেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীর কাছে জানায়া দেয় যারা গভীর রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া টেনশনে পড়ব বিপদে পড়ব ব্যবসা বাণিজ্য কাজে কর্মের জন্য দোয়া করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে এটার একটা উত্তম জাযা প্রদান করবে। জবান করে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া বলে রে ও আল্লাহর বান্দা হযরতে শিবলি নোমানি আপনি আমারে বলেছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়বার লাগা তাহাজ্জুদের নামাজটা আমি পড়ছি তবে আপনার কাছে জানতে চাই আমার মাটা কবরে কেমন আছে? আমার আল্লাহ কি মার কবর আযাব মাফ করছেন আমি এটা কেমনে জানতাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে রে বারবার যখন ছেলেটা কান্দে এবার ছেলেটারে ডাক দিয়া বলে বাবা তুমি কয়েকদিন তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 ওই ছেলেটা একদিন নামাজের মুসল্লার ভিতরে ছোট মানুষ তো 9 বছর 8 বছর বয়স নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে হঠাৎ কইরা ছেলেটা দেখতে পায় রে বাবারা কে জানি একটা ছেলেটার আয়সা মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে আর ডাকতেছে বাবা রে ও আমার সন্তান আপনি যে গভীর রাতের মধ্যে নামাজ আদায় করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন কার জন্য কান্দেন? বলে আমি আমার মার জন্য কান্দি। বলে আপনার মার জন্য আপনি কেন কান্দেন? বলে এমনি কান্দি না আমি আমার মার জন্য কান্না করার কারণ হইল আমার মা মারা গেছে আমার মার কবরে কি জান্নাত না জাহান্নাম এটার জন্য কান্দি। আর তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করার কারণ হইল আমার আল্লাহ যেন আমার মার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না কথা কস না আমি ওয়াজ না করি তুই মাইকটা দিয়ে ওয়াজ করবি কেন কথা কস কি লাগে বাবা আল্লাহ বোঝা তুই আইয়ে সবাই ধরে কোন আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুঝো এখানে মানুষ আছে তারা বুঝন লাগবে তো আরো জোরে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ। ছেলেটা যখন বারবার কান্দে কানতে কানতে বেকারার কে জানি আয়েশা ডাক দিয়ে বলে বাবা কান্দো কেন? বলে আমি আমার মার কবরের আযাব মাফ করানোর জন্য। এ বাবা রে তোমার মার কবরের আযাব মাফ করে দিবেন আমার আল্লাহ। বলে আমার মার কবরের আযাব আমার মা বলেছেন আমি জানাজার নামাজ পড়াইলে আল্লাহ মাফ করব। শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মারে জান্নাতি বানাইবো। আর আমার মা আমারে ওসিয়ত করছে আমি যেন আমার মায়ের জানাজার নামাজ পড়াই। কিন্তু আমার মা নাই আমার মা কবরে। আমার মার কবরে কেমন অবস্থা? ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া বলে বাবা চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের বান্দাটা দেখলেন সুন্দর একটা জান্নাতের বাগান দেখা যায়। ওই জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা জান্নাতি খাটিয়ার মধ্যে বসে আছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি হুর গিলমান ফেরেশতার দল ওই আল্লাহ পাকের বান্দা ওই ছোট্ট বাচ্চাটার আম্মারে জান্নাতের মধ্যে খেদমত করাইতাছে। ছেলেটা ডাক দিয়া কয় আম্মা গো
আপনি যদি দেখি জান্নাতের মধ্যে আপনার জন্য আমি কাঁদতে কাঁদতে পেরেশান, আপনি মা কি আমার কষ্টটা বুঝেন নাই? ও মা গো, আপনি মা আমার একটু মাফ করে দেন। মা ডাক দিয়া কয়, বাবা প্রথম তো মাফ করছিলাম না, 3 বছর পরে আসতো, জানাজার নামাজ পড়ায় নাই, 3 বছর পর্যন্ত আমার কবরের মধ্যে কঠিন আযাব, কঠিন আযাবের কারণে আমি মা কবরের মধ্যে বড় কষ্ট পাইছি রে বাবা। কিন্তু সন্তান, যখন তুমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা শেষ কইরা আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি মার জন্য যখন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাপ কবরে আম্মা আব্বার জন্য দোয়া করার লক্ষ্যে জোরে জোরে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করার পরে রে বাবা আমি মা দেখতে পাইলাম আমার অন্ধকার কবরের কঠিন আযাব আমার আল্লাহ হঠাৎ করে বন্ধ করে দিছে। আমি মা জিজ্ঞাসা করলাম, মালিক ও আল্লাহ গো, এত কঠিন কবরের আযাব তো বন্ধ করার মতো না, আপনি কবরের আযাব কেন বন্ধ করলেন? আপনি আল্লাহর কাছে জানতে চাই। আমার আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়া কই, মহিলা তোমার কবরের আযাব এমনে এমনে বন্ধ হয় নাই, তোমার কবরের আযাব একমাত্র তোমার ছেলে দোয়া করার কারণে, তোমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে, মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার মায়ের কবরের আযাব মাফ করে দেয়, জোরে কোন আমিন। ওমর টিভি 24, আল কোরআনী সঠিক পথের সমাধান।